বঙ্গদেশে এসে শুরু করলেন বৈষ্ণব সেবা। প্রতিদিন ভিক্ষা করে যা পায় তাই দিয়ে বৈষ্ণব সেবা দেয়। বৈষ্ণব সেবা না দিয়ে রামানন্দ এখন আর কিচ্ছু খায় না। একদিন কোথা থেকে রামানন্দের যেখানে আশ্রম বঙ্গদেশে, কোথা থেকে একটা পাগল এসেছে। মন দিয়ে শুনবেন, কোথা থেকে কি এসেছে? পাগল। একটা পাগল এসেছে রামানন্দের আশ্রমে। হ্যাঁ, এবার রামানন্দ মনে মনে বলছে, এই ভুল কি আমি দ্বিতীয়বার করি? বৃন্দাবনেও এইরকম একজন পাগলের বেশে এসেছিল, কিন্তু আমি তাকে সেবা দেইনি, তাই আমি বৃন্দাবনে থাকতে, কিন্তু এইবার আর এই ভুল আমি কিছুতেই করব না। ওমা, বৃন্দাবনে কিন্তু পাগল আসেনি, সেখানে এসেছিল স্বয়ং ভগবান। কিন্তু আজ বঙ্গদেশে যে এসেছে সে ভগবান না, সেটা আসলেই একটা পাগল। হ্যাঁ, গায়ে ছেঁড়া বসন, জটা জুটো মাথায়, রুগ্ন চেহারা। রামানন্দ বলে, এই ভুল আর আমি করব না, একে আগে সেবা করাবো। হয়তোবা আবার এসেছে আমায় পরীক্ষা করতে, বৃন্দাবনে বসে এসেছে, আমি বুঝতে পারিনি, হয়তো আবার এসেছে। কিন্তু এইবার আর কিন্তু কৃষ্ণ আসেনি, এইবার এসেছে সত্যি সত্যি একটা পাগল। সে আমার রামানন্দ কি করেছে জানেন? রামানন্দ সেই পাগলটাকে নিয়ে খেতে দিয়েছে, পাগলটাকে নিয়ে স্নান করাচ্ছে। তো পাগলটা রামানন্দকে ধরে ধরে মারছে। রামানন্দ বলে, তুমি যতই মারো না কেন, এবার আর আমি তোমার সেবা থেকে বঞ্চিত। হ্যাঁ, কি মনে করো কানাই, হয়তো তুমি পাগলের রূপ ধরে এসেছো, আবার আমাকে ঠকাবে? পাগলটা ধরে ওকে মারছে, কিন্তু বলে, যতই মারো এবার আর তোমার কোনো ছাড়াছাড়ি নাই। পাগলটাকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে সেবা করাচ্ছে। ওমা, পাগলকে যদি কেউ ভালোবাসে, ভালো মন্দ খেতে দেয়, দেখবেন পাগল ঘুরে ফিরে তার কাছে বারবার আসবে। তো পাগলটাকে কি করছে রামানন্দ? প্রতিদিন বৈষ্ণব জ্ঞান করে প্রতিদিন পাগলটাকে খেতে দেয়, আর পাগলটা ওই রামানন্দের কাছে প্রতিদিন ঘুরে ফিরে চলে আসে। রামানন্দ পাগলের সেবা করছে, বলছে, তুমি যে পাগলই হও, এবার আর আমি খারাপ দৃষ্টিতে, অন্য দৃষ্টিতে দেখব না, এবার আমি তোমাকে বৈষ্ণব জ্ঞানেই দর্শন করব। আমার বন্ধু শ্যামানন্দ ব্রজে বাস করছে, কিন্তু আমি বৈষ্ণব সেবায় সফল হতে পারিনি, তাই আমি ব্রজে বাস করতে পারলাম না। তাই আজ রামানন্দ নিষ্ঠার সাথে একটা পাগলকে বৈষ্ণব জ্ঞান করে সেবা দিতে লাগলেন। দীর্ঘদিন ধরে বৈষ্ণব সেবা চলতে লাগলো। ভিক্ষা করে যা পায় তাই দিয়ে বৈষ্ণব সেবা হয়। হ্যাঁ, এইদিকে দেখবেন প্রত্যেক জায়গায় কোন শুদ্ধ ভক্ত সাধু মহন্ত থাকলে একদল থাকে তার পক্ষে, আরেক দল থাকে তার বিপক্ষে। এ আজ নয়, এ সেই প্রাচীন কাল থেকেই চলে আসছে। রামানন্দ যেই গ্রামে বাস করত, একদল ছিল তার পক্ষে, আরেক দল ছিল তার বিপক্ষে। যারা বিপক্ষের দল তারা সবাই কি করলো? রামানন্দের নামে কুৎসা গাইতে লাগলো। আরে কোনখান থেকে একটা পাগল ধরে এনে বৈষ্ণব সেবা দিচ্ছে, ওটা কোন জাত, খ্রিস্টান, বৌদ্ধ না মুসলমান, কেউ জানে না। ওটাকে ঘরের ভিতরে নিয়ে যত সব তামসা শুরু করছে, যে যা পারে তাই বলছে। রামানন্দ বলে, তোমরা যা নিন্দা করো না কেন নিন্দুক, আমি আর বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত হতে পারবো না। এক ভুল করেছি, ওই ভুল দ্বিতীয়বার কে আমি করি? পাগলটাকেই বৈষ্ণব জ্ঞান করে সেবা দিতে লাগলো। দেখতে দেখতে একদিন পাগলটা মারা গেল। রামানন্দের ঘরে পাগলটা মারা গেল। পাগলের তো আর কেউ নেই, রামানন্দ কি করবে? পাগলটাকে নিয়ে সৎকার করলেন, পাগলের নামে শ্রাদ্ধ, দান ধ্যান সব করলেন। এবার পাগলের নামে মহোৎসব করবেন। গ্রামের সবাইকে ডেকেছে, দেখো এ পাগল হোক যা হোক আমার কাছে ছিল, এর নামে আমি মহোৎসব করব, ভগবানের প্রসাদ দিয়ে এর নামে আমি মহোৎসব করব।
মা যেই বলেছে মহোৎসব করবে, একদল লোক দাঁড়িয়ে গেলেন, বলল না, পাগলের নামে খাবার দেবে, আমরা খাবো কেন? আমাদের কি মান সম্মান নেই? কোনখানকার কোন পাগল, জাত নাই পাত নাই, জন্ম কোথায় কোন কুলে কিচ্ছু জানি না, ওর নামের মহোৎসব আমরা কেউ খাবো না। একদল স্থান ত্যাগ করলে, আরেক দল কি করলেন? বলল শোনো, যদি ওর নামে খাবার দিতে হয়, ওর নামে শ্রাদ্ধ করবে তো? বললে ওর নামে যদি খাবার দিতে হয় তাহলে ওর নামে শ্রাদ্ধে আমিষ দিতে হবে, মৎস্য দিতে হবে। রামানন্দ কঠোর প্রতিবাদ করলেন, কিছুতেই নয়। শ্রাদ্ধে এই পাগলের নামে যে আমি শ্রাদ্ধ করব, এতে কোনো জীব হত্যা আমি করতে দেব। আরেক দল বললেন, যদি শ্রাদ্ধে মাছ না খাওয়াও, আমিষ না খাওয়াও, আমরা কিন্তু এই শ্রাদ্ধে আসব না। রামানন্দ বলে লাগবে না, তবু আমি কারো নামে জীব হত্যা করতে পারবো না। আরেক দলও স্থান ত্যাগ করলেন। রামানন্দের সাথে এখন আর কেউ নাই। পাগলের নামে শ্রাদ্ধ করবে, যারা লোভী তারা বলছে শ্রাদ্ধে মাছ খাওয়াতে হবে, আর যারা ভক্ত তারা বলছে পাগলের নামে মহোৎসব খাবো না। দেখুন এখানে দুটো দিক আসছে। আজ দিক এলাকা সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায়, বাংলাদেশের সব কয়টি জেলায় আমি পাঠ করছি, আজ অনেক জায়গায়, প্রায় জায়গায় পরিবর্তন হয়ে গেছে। এখন আর শ্রাদ্ধে মাছ খাওয়াচ্ছে না, এখন শ্রাদ্ধে সাত্বিক আহার, ভগবানের প্রসাদের ব্যবস্থা করছে। কিন্তু দুঃখের বিষয় হলো, কত জায়গায় এই ব্যাধি দূর করেছি, কিন্তু এখনো আমার নিজের এলাকায় এই রোগ দূর হয়নি। এখনো আমার নিজের এলাকাতেই এই ব্যাধি আমি দূর করতে পারিনি। তাই আমি মনে করি মরলে পরেও আমার শান্তি কোনোদিনই হবে না, কোনোদিনই মরলে পরেও আমি শান্তিতে থাকতে পারবো না। কারণ ভগবানের কাছে গিয়ে কৈফিয়ত দিতে হবে যে তোমার এলাকার জন্য কি করলে। এখনো আমাদের এলাকায় কেউ মারা গেলে পরে তার নামে শ্রাদ্ধ হলেই আগে মনকে মন মাছের অর্ডার দেয়া হয়। একবারও ভাবি না ওতে ওই আত্মার কোনোদিন শান্তি হয় না। ওই আত্মার যদি কোনো পুণ্য থাকে সেগুলো শেষ হয়ে ও নরকে যায়। যারা তাদের মা বাবার শ্রাদ্ধে জীব হত্যা করে, মৎস্য হত্যা করে খাওয়ায়, ওই মা বাবা যদি কোনো পুণ্য করেও থাকে, ওই ছেলে যে মাছ খাওয়াচ্ছে সেই পাপের ফলে তারা নরকবাসী হয়ে যায়। জানেন, জীব হত্যা এমন অপরাধ। তাই আমি সবাইকে বলতে চাই, এই অন্তত যেন শ্রাদ্ধ কার্যে জীব হত্যাটা আমাদের বন্ধ হয়। কেউ মারা গেলে সেখানে যেন মাছ দিয়ে শ্রাদ্ধ হয় না। একদল শ্রাদ্ধে নিমন্ত্রণ করলে বলে আমি শ্রাদ্ধ খাই না। অনেকেই বৈষ্ণব বলে আমি শ্রাদ্ধ খাই না। কেন খাবে না? তুমি মরলে তোমার শ্রাদ্ধ কে খাবে? কোন শ্রাদ্ধ খেতে নেই? যেই শ্রাদ্ধে মাছ দিয়ে হয় সেই শ্রাদ্ধ কোনো সময় খেতে নেই। যেই শ্রাদ্ধে ভগবানের ভোগ দিয়ে প্রসাদ দেয়া হয় সেই শ্রাদ্ধ খেলে কোনোদিন পাপ হয় না, বরং পাপ আরো যায়। কিন্তু দুঃখের বিষয়, এখনো আমাদের এলাকায় এগুলোর প্রচলন হলো না। এত ভাগবত, এত নাম কীর্তন হচ্ছে, কিন্তু লাভ কি হচ্ছে? পরিবর্তন তো আমরা কিছুই হচ্ছি না। দেখুন, জীব হত্যা করলে তার শাস্তি থেকে কেউ রেহাই পায় না। আপনারা মহাভারতের গান্ধারী চরিত্র দেখেছেন? গান্ধারী কত বড় সতী এবং পুণ্য আত্মা ছিল। 50 জন্মের আগের কথা বলতে পারত। জানেন তো কয় জন্মের আগের কথা বলতে পারত? 50 জন্মের আগের কথা গান্ধারী জানতো। গান্ধারীর 100টা ছেলে ছিল। কয়টা ছেলে? 100টা ছেলে ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন 100 ছেলে মারা গেল, ভগবানের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, প্রভু
আমি কি এমন পাপ করেছি যেই পাপের ফলে আমার 100টা ছেলে মারা গেল? আমি তো আমার 50 জন্মের কথা মুখস্থ বলতে পারবো। 50 জন্মের মধ্যে আমি কোনো ধরনের পাপ করিনি। ভগবান বললেন, গান্ধারী 50 জন্মের পারবে, 51 জন্মের কথা মনে আছে? 50 জন্মের আগেও তোমার একবার জন্ম হয়েছিল, ওই জন্মের কথা মনে আছে? গান্ধারী বলে না। গান্ধারী কৃষ্ণকে বলে, প্রভু সেই জন্মে আমি কি পাপ করেছিলাম যার জন্য আমার চোখের সামনে আমার 100 সন্তান মারা গেল? ভগবান বলল, সেই জন্মে তুমি 100টা বাগানে গিয়ে 100টা পতঙ্গ প্রজাপতি হত্যা করেছিলে। 100টা প্রজাপতিকে মেরে সেই মালা গলায় পরেছিলে। সেই 100টা প্রজাপতি মারার পাপের ফল 50 জন্ম পরে তোমায় পেতে হলো। তোমার 100 পুত্র চোখের সামনে মারা গেল। চিন্তা করুন, গান্ধারী কত বড় পুণ্য আত্মা। 50 জন্মে কোনো পাপ করেনি, 50 জন্মের কথা মুখস্থ জানে। আছি আমরা এরকম একজনও পারবো আগের জন্মের কথা বলতে? সেই গান্ধারী 100টা প্রজাপতি মেরেছে, 100টা প্রজাপতি। তার জন্য 50 বছর পরে তার 100 ছেলে মারা গেল। আর আমরা হাজার হাজার প্রাণী মারি, তাহলে আমাদের কোন গতি হবে একবার ভেবেছেন? তাই অন্য জাতে হোক, মাছ আপনারা এমনি খান, যা করুন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এক জায়গায় বড় কষ্ট, কেউ মারা গেলে শ্রাদ্ধ কি? শ্রদ্ধার সহিত যা দান করা হয় তাকেই বলে শ্রাদ্ধ। শ্রদ্ধার সহিত কোনো জীবকে হত্যা করে দান করা যায় না। শ্রদ্ধার সহিত দান করা যায় ভগবানের প্রসাদ। তাই শ্রাদ্ধে এই মৎস্য বন্ধ করা একান্ত কর্তব্য। এখনো যদি আমরা সচেতন না হই, তাহলে আর আমাদের কোনো কালেই ঘুম ভাঙবে না। ঘুমিয়ে ঘুমিয়েই আমাদের কাটাতে হবে। এই কথা বলার পরে কালকে হয়তো অনেকে বাজারে গিয়ে বলবে যে বলল জীব হত্যা করতে নিষেধ, তাহলে ওই চাল কুমড়ো খাবে, পেঁপে খাবে, লাউ খাবে, পটল খাবে, সিম খাবে, ওর ভিতরেও তো জীবন আছে, ওগুলো হত্যা করা হবে না? এ কথা কাল বলবেই বলবে একদল। কিন্তু তাদেরকেও বলে দিচ্ছি, এই খাবারের সিদ্ধান্ত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছে। গীতা পড়ে দেখবেন, ভগবান 4টি জিনিস খাওয়ার অনুমতি দিয়েছে। কয়টা জিনিস? 4টা। পত্রম পুষ্পম ফলম তোয়ম जो मे भक्ता प्रयच्छति। 4টা, পত্রম পুষ্পম ফলম তয়ম। 4 জিনিস খাওয়ার অনুমতি। পত্র মানে পাতা, জগতের যত পাতা, পাতা মানে তুলসী পাতাই নয়, লাউ পাতা, কুমড়ো পাতা, যত শাক খাওয়ার অনুমতি আছে। পত্রম। পুষ্পম, পুষ্পম মানে ভগবানের চরণে গাঁদা ফুল আর এই জবা ফুল দেয়া নয়, ফুল খাওয়ার অনুমতি দিয়েছে। কুমড়ো ফুল, বক ফুল, সজনে ফুল খেতে দিয়েছে অনুমতি। পত্রম পুষ্পম ফলম। ফলম মানে ফল, ফল মানে শুধু আপেল কমলা নয়, কুমড়ো, পটল, লাউ, সিম, বেগুন খাওয়ার অনুমতি দিয়েছে গীতায়। তয়ম মানে জল। ভগবান বললে এই 4টা জিনিস তোমরাও খেও আর আমাকেও দিও। হ্যাঁ, তাই অন্য অন্য কার্যে যা হোক তাতে কোনো আপত্তি নেই, কিন্তু কেউ মারা গেলে সেই শ্রাদ্ধে যেন কোনো জীব হত্যা না হয়, সেখানে যেন সাত্বিক আহারের আয়োজন হয়, সেখানে যেন ভোগের ব্যবস্থা করা হয়, সেখানে নিমন্ত্রণ করলে যেন সবাই যেতে পারে, যে আমিষ যে নিরামিষ সবাই যেন সেখানে গিয়ে ভগবানের প্রসাদ পেতে পারে। কারণ জীব হত্যা করে কোনোদিন আত্মার শান্তি হয় না। আপনারা এই ভাগবত খুলে দেখবেন, যাদের বাড়িতে ভাগবত আছে, এই ভাগবতেই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছে, হে যুধিষ্ঠির, শ্রাদ্ধে কার্যে কোনোদিন মৎস্য মাংস প্রদান করিবে না। শ্লোক সহ আমি দেখাতে পারি ভাগবত খুলে, যদি কেউ দেখতে চান। কিন্তু যেখানে ভগবান দিতে নিষেধ করেছে,
কিন্তু আমাদের সমাজে এখনো মাছ না হলে কোনো শ্রাদ্ধই হয় না। এটা অত্যন্ত দুঃখের, এটা অত্যন্ত কষ্টের। কেউ মারা গেলে ওই শ্রাদ্ধে কিসের জন্য যাবেন? খাওয়ার জন্য না, শ্রাদ্ধে যাবেন তার আত্মার শান্তি কামনা করবার জন্যে। শ্রাদ্ধ বাড়িতে গিয়ে কি করবেন? শ্রাদ্ধ বাড়িতে গিয়ে যেখানে শ্রাদ্ধ হয় ওই আসরে তার একটা ফটো রাখতে হয়, কিছু ফুল রাখতে হয়। কিছু ফুল নিয়ে ওই ফটোতে দিয়ে বলতে হয়, হে বন্ধু তুমি গেছো, ওই যে পারে গেছো ওপারে আমাদের সবার যেতে হবে, তুমি গেছো আমিও আসতেছি, আমারও সময় বেশি নেই। হে আমার বন্ধু তুমি ওপারে চলে গেছো, হ্যাঁ তুমি গেছো, আমারও সময় বেশি নেই, আসতে হবে। কার কোন দিন মৃত্যু আমরা কেউ বলতে পারি না, পারি? কোনো গ্যারান্টি নেই। দেখুন আমরা একসাথেই পড়াশুনো করতাম, আমাদের বন্ধু, হ্যাঁ একসাথে, কোনোদিনই এই ঘটনা মেনে নেয়ার নয়। স্কুল কলেজ আমরা একসাথে পড়াশুনো করেছি। জহিরুল ওর নাম, কয়েকদিন আগে রোড অ্যাক্সিডেন্টে দেহ ত্যাগ করলো। কত নিষ্ঠুর এই পৃথিবী, যার যেদিন ডাক আসবে তাকে সবকিছু ছেড়ে যেতেই হবে। তাই শ্রাদ্ধে গিয়ে, যার শ্রাদ্ধে যাবেন তার আত্মার শান্তি কামনা করবেন, ওখানে খাওয়ার জন্য নয়। আর যদি খান তাহলে প্রসাদ পাবেন, প্রসাদ পেলে মনে ভক্তি হয়, আর ভক্তিযুক্ত প্রার্থনা ভগবান গ্রহণ করে। তাই আসুন এইটাকে পরিবর্তন না করতে পারলে আমাদের এই ভাগবত নাম কীর্তন সবই বিফল, কোনোই কাজের হবে না। যেন মানুষের শেষ অন্তিম যাত্রা, যেদিন সে চলে যাচ্ছে, শ্রাদ্ধের দিন সে চলে যাচ্ছে, ওই দিন যেন সে ভগবানের প্রসাদটা পেয়ে যেতে পারে, ওদিন যেন শয়ে শয়ে প্রাণ হত্যা না হয়। কিন্তু দুঃখ কি জানেন, আমাদের সমাজে গ্রামে যখনই কারো শ্রাদ্ধ হবে, ওই আগে একটা মিটিং বসে, ওই মিটিং এ বসেই সিদ্ধান্ত নিয়ে নেয়। কি সিদ্ধান্ত? তোমার শ্রাদ্ধে যদি কেউ নিরামিষ করতে যাবে, তাহলে সঙ্গে সঙ্গে একদল প্রশ্ন করে বসে, তুমি শ্রাদ্ধে নিরামিষ খাওয়াবা কেন? তোমার মায়ে কি নিরামিষ খাইছিল? তুমি যে তার নামে শ্রাদ্ধে নিরামিষ খাওয়াবা, তোমার বাপে নিরামিষ খাইছে 12 মাস, সে আমিষ খেয়েছে, তার নামেও আমিষ খাওয়াতে হবে। জানেন, একথা আমি আগেও বলেছি, আমাদের 18টা পুরাণের 12টা পুরাণের ভিতরেই বলা আছে মৎস্য হত্যা মহা অপরাধ। আমি 12টা পুরাণ থেকে দেখাবো, মৎস্য হত্যাকে মহা অপরাধ বলেছে। তো এটা মহাপাপ। এমনি যে ক্ষেত্রে করুন তাতে আপত্তি নেই, শ্রাদ্ধে করলে অনেক কষ্ট লাগে। আজ শ্রাদ্ধে অনেক কষ্ট লাগে, আজ সেই মৎস্য হত্যা অপরাধ। হ্যাঁ, তো আমার মা মাছ খেয়েছে, সে জীবন ভরে পাপ করেছে, এবার সে চলে যাবে, যাওয়ার দিন শ্রাদ্ধের দিন তার অন্তিম যাত্রা, সেই দিনও যদি তাকে আবার মাছ খাইয়ে ভগবানের কাছে পাঠাই, তাহলে তার যে আর কোনো গতি হবে না। বলে আমার মায়ের গায়ে আগুন লেগেছে, 1 লিটার কেরোসিন তেল দিল আর 1 লিটার জল দিল, কি দিবেন? আপনার মা বাবার গায়ে আগুন লেগেছে, আপনাকে 1 লিটার কেরোসিন তেল দিল আর 1 লিটার জল দিল, কোনটা দিবেন? তেল না জল? জোরে বলবেন। ওই জল দিচ্ছি। বলে আগুন তো লেগেছে, ওই সারা জীবন ধরে আমিষ আহার করেছি, আগুন তো লেগেই আছে, আবার মরার পরেও যদি আমিষ দেই তাহলে ওই কেরোসিন তেল দেয়াই হলো। কিন্তু মৃত্যুর পরে তার নামে যদি ভগবানের প্রসাদ দেই, ভগবানের প্রসাদ পেয়ে সে গোলক বৃন্দাবনে গমন করবে, তাতে কোনো সন্দেহ। আজ দেখুন এই শ্রাদ্ধে আমিষ প্রদান, এই ঘটনা প্রসঙ্গে চলে আসছে, এখনকার সমস্যা নয়, আগেও ছিল। রামানন্দ যেই পাগলের শ্রাদ্ধ করবে, বলছে যেই আমিষ দিবে, একদল বলছে যাব না। এখনো সেই সমস্যা এখনো রয়েছে। বলে আমি যদি উদ্ধার হতে না পারি তাহলে আমার এই জীবন বৃথা। তাই এই সমাজ কোন দিন ভালো হবে জানেন? যেদিন আমি নিজে ভালো হব। মানুষ মরার আগে
হ্যাঁ, যে ফাঁসির আসামি তার শেষ ইচ্ছাটাও পূর্ণ করে না? বলবেন, যে ফাঁসির আসামি তার শেষ ইচ্ছাটা পূর্ণ করে না? আমি যদি ভালো হতে পারি তাহলে এই সমাজ থেকে অন্তত শ্রাদ্ধে এই মাছটা বন্ধ করতে পারবো। কিভাবে? আজ এই ভাগবত শুনে, ভাগবত কি ভতে ভক্তি গতে জ্ঞান বতে বৈরাগ্য ততে ত্যাগ, আজ এই ভাগবত শুনে যদি এইটুকু ত্যাগ করতে পারেন, হ্যাঁ, কোনটুকু? আজ বাড়িতে গিয়ে আমার সন্তানকে আমি বলবো, বাবা আমি যদি মরি, আমার জীবনের শেষ ইচ্ছা এইটা, আমি সারা জীবন তো আর নিরামিষ খেয়ে পারলাম না, ভগবানের প্রসাদ পাওয়ার মতো সেই জীবন আমার হয়নি, সারা জীবন আমিষ খেয়েছি, কিন্তু যেদিন আমার শ্রাদ্ধ হবে ওই দিন যেন তোরা ভগবানের ভোগ দিয়ে সাত্বিক আহারের ব্যবস্থা করিস, ওই যাওয়ার দিনে যেন আমি সাত্বিক আহার করে বিদায় নিতে পারি, ওই শেষের দিনটায় যেন তোরা কোনো আমার নামে জীব হত্যা করিস না। যদি আজ এই ভাগবত শুনে কারো কোনো জ্ঞান অর্জন হয়ে থাকে, যদি কেউ একজন বাড়িতে গিয়ে তার সন্তানকে বলতে পারেন যে আমার শ্রাদ্ধে তোরা সাত্বিক আহার করিস, 5 জন, বেশি লাগবে না, 5 জন 2 জন ভক্ত এনে সেবা করাস, তারা যেন দুটো প্রসাদ পেয়ে প্রার্থনা করে আমার আত্মার যেন শান্তি হয়, তাহলে এই ভাগবত শোনা সার্থক, নইলে এই ভাগবত বৃথাই গেল। আজ অনেক দিন ধরেই তো এখানে আলোচনা করছি, আজ আমি একটু প্রমাণ চাই, আমি আজ দেখতে চাই যদি 2-1 জন পরিবর্তন হয় এই ভাগবত শুনে, তাহলে আমার ভাগবত পাঠ সার্থক। কোনো মা বাবা আছেন যারা আজ গিয়ে আপনার সন্তানকে বলতে পারবেন আমি মরলে আমার শ্রাদ্ধে তোরা সাত্বিক আহার করিস? যদি পারেন 2-1 জন হাত তুলুন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভাগবত পাঠ করা সার্থক। জয় নিতাই। ওই কজন তো পেলাম, বাবাদের ভিতরে একজনই নেই, আমার বাবা কাকারা পারবেন না সাহস করতে। যদি আজও আমরা না পারি, কোনোদিনই সম্ভব হবে না এই শ্রাদ্ধে মাছ বন্ধ করা। শ্রাদ্ধই থেকে যাবে, কোনোদিন শ্রাদ্ধ আর শ্রাদ্ধ হবে না, শ্রাদ্ধই থেকে যাবে, তার আত্মার শুধু কষ্টই থেকে যাবে, তার আত্মার আর উদ্ধার হবে না। আজ যারা যারা 2 হাত তুলবেন এই দরবেশের আখড়ায়, আমি তাদের নামে, দরবেশের নামে এক ধ্বনি করব। যদি দরবেশ ঠাকুর আমাদের সত্যি হয়, তবে তিনি তার খেয়া নৌকায় আমাদের অবশ্যই পার করবে। কারা বলতে পারবেন? 2টি হাত জোরে করে তুলো। জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। যেই কয়জনে হাত তুলেছেন, এই কয়জনে দেহত্যাগ করার পরে তাদের শ্রাদ্ধে যদি সাত্বিক আহার করানো হয়, আমি কথা দিলাম আগুরপুরে শ্রাদ্ধে আর মাছ হবে না। যেই কয়জনে তুলেছেন যদি পালন করে, তাই প্রভুর কাছে বিনীত প্রার্থনা যেন এই কুপ্রথা তাড়াতাড়ি বন্ধ হয়। সত্যের জয় আজ হোক কাল হোক, একদিন হবেই হবে। আমার দৃঢ় বিশ্বাস একদিন আমার এই গ্রামে অবশ্যই সমস্ত শ্রাদ্ধে জীব হত্যা বন্ধ হবে, ভগবানের প্রসাদের ব্যবস্থা চালু হবে। যদি এই জন্মে আমি পরিবর্তন করতে না পারি, এই দরবেশের আখড়ায় বললাম আমি মুক্তি চাই না, আবার তুমি এই আগুরপুরে আমায় জন্ম দিও, আবার এসে আমি প্রচার করব, যতদিন পর্যন্ত এই জীব হত্যা বন্ধ না হবে ততদিন পর্যন্ত আসবে। এই নিষ্ঠুর প্রথা অচিরেই বন্ধ হোক, প্রভুর কাছে এই আমার বিনীত প্রার্থনা। আজ রামানন্দ পাগলের নামে শ্রাদ্ধ করবে, একদল বলছে পাগলের শ্রাদ্ধ খাবো না, আরেক দল বলছে মাছ না হলে খাবো না। রামানন্দ বলছে তোমরা না খেলেও আমি শ্রাদ্ধের আয়োজন করব। সবাইকে নিমন্ত্রণ করেছে,
সবাইকে নিমন্ত্রণ করেছে রামানন্দ, সবাইকে নিমন্ত্রণ করেছে। কালকে আমার বাড়িতে যে পাগলটা থাকতো ওর শ্রাদ্ধ, তোমরা সবাই যাবে। সবার দাঁড়ে দাঁড়ে পাগলের নামে সমস্ত কিছু ক্রয় করে এনে শ্রাদ্ধের আয়োজন করেছে। তরকারি সবজি যা যা চাল ডাল সব এনেছে। কিন্তু গ্রামের লোক সবাই মিলে এক হলো, বলছে ও মাছ না খাওয়ালে যাব না, আরেক দল বলছে পাগলের শ্রাদ্ধে যাব না। সবকিছু আনলো কিন্তু কেউ আসলো না। গুরুদেব বলেছিলেন, রামানন্দ, বৈষ্ণব সেবা দিতে গিয়ে যদি কোনোদিন বিপদে পড়ো, সেই দিন তুমি আমার স্মরণ করো। রামানন্দের মনে হলো আজ আমার বিপদ, আজ আমার বিপদ। একজন ভক্ত আসছে, উদ্ধার হবে, তার নামে জীব হত্যা হবে না, তার জন্য আসলো না। এটার থেকে বড় বিপদ আর কিছু নাই। রামানন্দ গুরুদেবকে স্মরণ করলেন, হে গুরুদেব, বৃন্দাবন থেকে আসার পথে কথা দিয়েছিলেন যেই দিন বিপদে পড়ব স্মরণ করলে আসবেন। আজ আমার বড় বিপদ, আমি বৈষ্ণবের নামে দুটো ডাল ভাত সেবা করাবো, কিন্তু কেউ আসে নাই। আপনি কি আজ আমার বিপদে সাড়া দেবেন? রামানন্দ ডাকতে লাগলো গুরুদেবকে, দয়াল গুরু, দয়াল গুরু গো, মরণ কালে চরণ যায়। দয়াল গুরু, দয়াল গুরু, দয়াল গুরু গো, মরণ কালে চরণ যেন পাই। দয়াল গুরু, হরি বল, হরি বল। ওরে আইছি ভাবে যাইতে হবে, সঙ্গের সাথী কেবা হবে, সময় কালে তোমায় চিনলাম না। ওরে আইছি ভাবে আইছি ভাবে যাইতে হবে, সঙ্গের সাথী কেবা হবে, সময় কালে তোমায় চিনলাম না। ওরে আইছি ভাবে, গৌর হরি বল। সময় কালে দয়াল গুরু, দয়াল গুরু গো, মরণ কালে চরণ যেন পাই। দয়াল গুরু, আমার বেহালা গেল সন্ধ্যা হলো, গোনাদিনী ফুরাইয়া গেল, সময় থাকতে তোমায় ছিলাম না।
বেলা গেল ওনা দিলি দয়াল গুরু গো মরণ কালে চরণ যেন পাই। দয়াল আগে যখন মায়ের গর্ভে ছিলাম তখন তোমার দেখা পাইতাম, এখন কেন তোমায় দেখি না? রাধে রাধে দয়াল গুরু গো মরণ কালে মরণ যেন পাই। দয়াল ওরে আমার অন্তিম কালে ভক্তবৃন্দ সবাই মিলে চরণ ধুলা দিও আমারে। ওরে আমার ওরে আমার কালে ভক্তবৃন্দ সবাই মিলে চরণ ধুলা দিও আমারে। ওরে আমার দয়াল গুরু গো মরণ কালে চরণ যেন পাই। শ্যামানন্দ আজ রামানন্দ নয়নের জল দিয়ে গুরুদেবকে ডাকছে। গুরুদেব কথা দিয়েছিলেন বৈষ্ণব সেবা দিতে গিয়ে বিপদে পড়লে আসবেন, আজ আমার বড় বিপদ, আজ আপনার চরণ যেন আমি পাই। চোখ বন্ধ করে যখন গুরুদেবকে ডেকেছে না, যেই চোখটা খুলেছে তাকিয়ে দেখে ওর সামনে সাক্ষাৎ রূপ গোস্বামী দাঁড়িয়ে আছে। রামানন্দ বলছে গুরুদেব আপনি এসেছেন? রূপ গোস্বামী বলে কেন আসবো না, আমি তো তোমায় কথা দিয়েছি আসবো। আজ যে তোমার বিপদ, বলো ভক্ত তোমার কি বিপদ? বলে আমি এই বৈষ্ণব, এই পাগলের নামে বৈষ্ণব সেবা দেব, জীব হত্যা করব না, তাই গ্রামের মানুষ আসবে না, আমার বড় বিপদ। তাহলে এই পাগলটা কি উদ্ধার হবে না? ওর নামে কি কেউ প্রসাদ পাবে না? গুরুদেব বলে চিন্তা করো না, তুমি যেমন আমায় ডাকলে
আমি আমার গুরুদেবকে ডাকি। রূপ গোস্বামী তার গুরুদেবকে ডাকলেন, সে তার গুরুদেবকে ডাকলেন। ডাকতে ডাকতে স্বয়ং জগৎগুরু নিত্যানন্দ প্রভু চলে এসেছে। নিত্যানন্দ প্রভু চলে এসেছে। রূপ গোস্বামী বলছে, ওরে রামানন্দ, আর ভয় নাই রে, আর ভয় নাই, হে আর ভয় নাই রে, আর ভয় নাই। আমার দয়াল ঠাকুর নিতাই এলো, আর ভয় নাই। ওরে আর ভয় নাই জীব, আর ভয় নাই। তারি গৌর দুই ভাই এলো, আর ভয় নাই। রূপ গোস্বামী বলে, আর ভয় করো না, ওই দেখো নিতাই গৌর দুই ভাই চলে এসেছে। আজ নিতাই গৌর যেই এসেছে না, গৌর পার্শ্বদে যারা যারা আছে, গোস্বামীগণ, মহন্তগণ, পুরীগণ, সব লাইন দিয়ে চলে এসেছে। আজ গৌরবর্গ, ওইদিকে ভগবান কৃষ্ণ, শ্রীমতী রাধারানী, অষ্টসখী মঞ্জরী, সবাই চলে এসেছে। আজ রামানন্দের আঙিনায় মুখরিত হয়ে গেছে ভক্তের চরণ ধুলায়, ভক্তদের আগমনে আঙিনা মুখরিত। ওমা কোন ভক্ত? সাক্ষাৎ গৌর পার্ষদ, গোবিন্দের পার্ষদ। আজ সেখানে আর কে কে এলো? আমার প্রাণ গোবিন্দ এলো গো, রাধা রানীর সঙ্গে লইয়া প্রাণ গোবিন্দ এলো গো। আবার অষ্টসখী এলো গো, ছয় মঞ্জরি হইয়া অষ্টসখী এলো গো। আবার 64 মহন্ত এলো, 64 মহন্ত এলো। লাগে দেখো কত ভালো, 64 মহন্ত এলো। আবার 12 গোপাল এলো, লাগে দেখো কত ভালো, 12 গোপাল এলো। 12 গোপাল, 64 মহন্ত, 6 চক্রবর্তী, অষ্ট কবিরাজ, সরবঞ্জরী, ওই অষ্ট গোস্বামী, 64 সখী, সব আজ চলে এসেছে। এবার এত ভক্ত দেখে রামানন্দ ভয় পেয়ে গেছে। ওরে বাবা, আমি তো ভক্ত সেবার আয়োজন করেছি 150, এ তো এসেছে হাজার হাজার। এবার আমি এত ভক্তের সেবারটা কোথায় পাবো? হ্যাঁ, এত ভক্তের সেবারটা কোথায় পাবো? ওর ভিতরে একজন এসেছে, মা অন্নপূর্ণা। গুরুদেব শিখিয়ে দিচ্ছে, যাও যাও রামানন্দ, তুমি মা অন্নপূর্ণার কাছে গিয়ে ভিক্ষা চাও। আর মা অন্নপূর্ণা যদি তোমায় অন্ন ভিক্ষা দেয়, তাহলে তোমার বৈষ্ণব সেবায় টান করবে না। তাই আজ রামানন্দ কি করেছে? বলে, দাও দাও ভিক্ষা দাও আমারে, বলে দাও দাও ভিক্ষা দাও আমারে, আমি বৈষ্ণব সেবা নেব রে, বৈষ্ণব সেবা নেব রে। দাও দাও ভিক্ষা দাও আমারে, আমি দাও দাও ভিক্ষা দাও আমারে। এবারে রামানন্দ ভিক্ষা করে ভক্তের দ্বারে দ্বারে, আদি রামানন্দ ভিক্ষা করে ভক্তের দ্বারে দ্বারে। আদি রাধা রানী তাহা দেখে জয়ধ্বনি করে, আদি রাধা রানী তাহা দেখে জয়ধ্বনি করে।
রামানন্দ ভিক্ষা করে ভক্তের দ্বারে দ্বারে, আর ভিক্ষা করে আনিল কতই উপকরণ। মা গঙ্গা সাক্ষাৎ করিল রন্ধন, আজি মা গঙ্গা সাক্ষাৎ করিল রন্ধন। অন্নপূর্ণা দেবী আমার অন্ন যোগাইল, আমার মা লক্ষ্মী এসে দেখো পরিবেশন করলো, আমার মা লক্ষ্মী এসে দেখো পরিবেশন করলো। আজি বৈষ্ণবের সেবা হলো, বৈষ্ণবের সেবা হলো, সবাই গৌর হরি বলো। বৈষ্ণবের সেবা হলো, সবাই গৌর হরি বলো। বৈষ্ণবের সেবা হলো। আজ মা অন্নপূর্ণা বৈষ্ণব সেবায় অন্ন জুগিয়েছে, মা গঙ্গা রান্না করেছে, মা লক্ষ্মী করলো পরিবেশন। বৈষ্ণব সেবা হচ্ছে হাজার হাজার ভক্ত, যদি এক জায়গায় হাজার ভক্ত হয়, পাতিল করইতে টাক লাগে না, টুংটাং শব্দ হয় না। পাশে গ্রামে মানুষ শুনছে কি রামানন্দের ঘরে ওই করই পাতিলে টুংটাং আওয়াজের শব্দ। তো গ্রামবাসীরা বলছে ও সর্বনাশ, আমরা তো ওর বাড়িতে কেউ যাই নাই, তাহলে এত মানুষ ওখানে আসলো কোথা দিয়ে? গ্রামের সবাই মিলে কি করলো, ওই দেখতে গেল যে ওখানে কি হয়েছে, সেটা দেখবার জন্য গ্রামের সবাই মিলে গিয়েছে। এবার ওই যে বৈষ্ণব সেবা হচ্ছে না, সবাই পর্দা জাগিয়ে জাগিয়ে দেখছে যে ওখানে কারা সেবা করছে। ওমা যারা দেখতে এসেছে ওই নিন্দুকরা, ওরা কি ওই ভগবানের পার্শ্বদের দর্শন পাবে? জোরে বলুন, পাবে? যারা নিন্দা করে তারা কোনোদিন ভগবানের দর্শন পায়? ওই নিন্দুকরা দেখতে এসেছে ওখানে কারা সেবা করে। এবারে পর্দা জাগাইয়া তারা দেখিতে যে যায়, এবার পর্দা জাগাইয়া তারা দেখিতে যে যায়। চারদিকে তাকায় তারা দেখিতে না পায়, ওই নিন্দুকরা চারদিকে তাকাচ্ছে, দেখে কাউকে দেখা যায় না, কিন্তু তারা অনুভব করতে পারছে কেউ প্রসাদ পাচ্ছে, পাওয়ার শব্দ, কথা বলার শব্দ, কেউ প্রসাদ দিচ্ছে তার শব্দ, এই শব্দগুলো তারা পাচ্ছে। হ্যাঁ, নিন্দুকরা বুঝতে পারলো যে এখানে কিছু একটা হচ্ছে। নিন্দুকরা দেখলো ওই রামানন্দের বাড়ির আঙিনায় ওই যে ভক্তরা এসেছে না, চরণের ছাপা পড়ে আছে, আর ওই যে চরণের ছাপা না, তার ভিতরে কি কি চরণের ছাপা আছে জানো? কেউ দেখে রাধা রানীর চরণের চিহ্ন, আবার কেউ দেখে প্রাণ গোবিন্দের চরণের চিহ্ন। বলে ওই তো দেখি ভোলানাথের চরণ চিহ্ন, ইহা দেখি সবাই দেখো হয় অবসন্ন। ওই নিন্দুকরা এসে দেখে চরণ চিহ্ন, একটা রাধারানীর, একটা কৃষ্ণের, একটা ভোলানাথের, দেবদেবীর চরণের চিহ্ন। নিন্দুকরা বুঝতে পারলেন এই বৈষ্ণব সেবায় স্বয়ং রাধা গোবিন্দ এসেছে। অনেকে বলে আমি শ্রাদ্ধ খাই না, কেন শ্রাদ্ধ খাবে না? শাস্ত্র প্রমাণ করে দিল শ্রাদ্ধ যদি খাওয়ার মতো হয় তাহলে সেখানে রাধা গোবিন্দ শ্রাদ্ধ খাওয়ার জন্য চলে যায়। এর জন্য ৪৫ দিনে দিতে হয়, ৪৫ দিনের আগে শুদ্ধ নাহি হয়। কেউ মারা গেলে 11 দিনে, 15 দিনে, 30 দিনে খাবার দিতে নাই। 11 দিনে, 15 দিনে, 30 দিনে যার যার নিয়মে শ্রাদ্ধ কার্য করতে হয়, খাবার দিতে হয় ৪৫ দিন
পরে। জানেন এই সব ধর্মে নিয়ম আছে, মুসলমান ধর্মে 41 আর সনাতন ধর্মে 45 দিন। ওই 45 দিন অন্ন দূষিত থাকে, তারপরে তার নামে বৈষ্ণব সেবা দিলে তাতে সেখানে রাধারানী নিজেও আসে, এটা শাস্ত্র প্রমাণ করে দিল। আজ সেই শ্যামানন্দ রামানন্দের বৈষ্ণব সেবায় স্বয়ং রাধারানী আসলো, আর রাধারানী এসে সেই ভক্তের হাতের প্রসাদ গ্রহণ করলো। প্রমাণ করে দিল যে যদি নিয়ম নিষ্ঠা মেনে বৈষ্ণব সেবার কেউ দেহত্যাগ করলে তার শ্রাদ্ধে খাবারের আয়োজন করা হয়, সেখানে স্বয়ং রাধা গোবিন্দ নিজেও সেই প্রসাদ পাওয়ার জন্য যায়। তাই এইখানেতে ভক্তের মিলন হইল। বাদন ভরে সবাই একবার গৌর হরি বল, বাদন ভরে সবাই একবার রাধে রাধে বল। রাধে রাধে গোবিন্দ বল, জয় রাধে রাধে গোবিন্দ বল। আমরা দুই বাহু তুলিয়া হেলিয়া দুলিয়া একবার রাধে রাধে গোবিন্দ বল, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।